নমস্কার, আমরা আপনাদের সামনে একটি নাটক পরিবেশন করছি। নাটকটির নাম প্রথম পুরস্কার। লিখেছেন স্বপন গুরু। জানো যদি দাদা, চুচড়ো এই গঙ্গার ধারে বাড়িতে এসে আমার যে কি ভালো লাগছে, তোমায় কি বলবো যদি দাদা। মনে হচ্ছে সারা পৃথিবী আমার কানে কানে গান হয়ে ধরা দিচ্ছে। মাথার উপরকার আকাশটা অনেক নিচু হয়ে যেন আমার সঙ্গে মিতালি পাতা। আর এই যে সকালবেলা নামনা জানা পাখিরা ডেকে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওরা যেন আমার কানে কানে নতুন সুর শুনিয়ে যাচ্ছে। কত সূর্য আমার মনে এসে বাসা বেঁধেছে, তোমায় কি বলবো যদি দাদা। মনে হচ্ছে সারা জীবন শুধু আমি গান নিয়ে শুনিয়ে যাবো। চুচড়ে এসে নতুন কোন গান বাজলি রবি? তোর গানের সঙ্গে বাজাতে খুব ভালো লাগে। হ্যাঁ যদি দাদা, সেই যে খাতাটা তৈরি করেছিলাম জোড়াসাঁকোতে, এখানে সেখানে পুরো ভর্তি হয়ে গেছে। একটু নিরিবিলি জায়গায় খাতা পেন্সিল নিয়ে বসলেই নতুন ছন্দের নতুন কোনো গান তৈরি করে ফেলছি। সেই সব গান আমায় শোনাবি না? নিশ্চয়। যেসব গানে সুর দিতে পারেনি, শুধু ছন্দটা মনকে দোলা দিয়েছে, সেগুলো তো তোমার কাছেই তুলে ধরবো। তুমি বাজাবে, আমি তাতে নতুন করে সূর্য গাবো। ঠিক আছে, আর দুপুরবেলা তুই আমার গানগুলো শোনাবি কিন্তু রবি। আমি পিয়ানো বাজিয়ে নতুন নতুন সুরের সৃষ্টি করব। তোর কথার সুর জগতে তোর ভারী ভালো লাগে। কাল গভীর রাত্রে আমার সাথে কি হয়েছিল জানো জ্যোতি দাদা? কি হয়েছিল রে রবি? কাল গভীর রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তখন সারা বাড়িতে কেউ জেগে নেই। দূর থেকে গঙ্গার কুলুকুলু শুনি যেন আমার কানে নতুন ছন্দ জাগিয়ে দিল। এপাশ ওপাশ করতে লাগলাম, ঘুমার কি শুতেই আসে না। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে এলাম বিছানা। একা একা তোর ভয় করলো না রবি? ভয়ের কথা একবারও মনে হলো না যদি দাদা। অথচ তুমি তো জানো জোড়াসাঁকোর বাড়িতে আমার কিরকম ভূতের ভয় ছিল। তারপর রবি, তারপর অনেকক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে রইলাম। চাঁদের আলো ভাঙা ভাঙা মেঘগুলো ওই চাঁদের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। নির্ঝরে স্বপ্নভঙ্গ হবে কবে? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সারা রাত তুই ঘুমালি না রবি? শুধু গঙ্গার জল আর চাঁদের লুকোচুরি খেলা দেখলি। একটা রাত না ঘুমালে কি হয় যদি দাদা? তার বদলে আমি কি পেয়েছি জানো? কি পেয়েছিস রে রবি? ভোরবেলা একটি সুন্দর গান আমার মনে এসে ধরা দিয়েছে। সেই গানের প্রথম লাইনটা আমি বলবি না? নিশ্চয়। গানের প্রথম লাইনটি হচ্ছে, নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। বাহ, সুন্দর হয়েছে। নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। আমি এক্ষুনি হারমোনিয়াম নিয়ে আসছি, তুই গাইবি, আমি ধীরে ধীরে সুর তুলবো। হ্যাঁ দিদি দাদা, ঠিক বলেছো। হারমোনিয়াম নিয়ে এসো, আমি গাইবো। নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। হৃদয় তোমারে পাই না জানিতে, হৃদয় রয়েছো গোপনে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। যেমন কথা তেমনি সুর। নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। হৃদয় তোমারে পাই না জানিতে, হৃদয় রয়েছো গোপনে। সত্যি জ্যোতি দাদা, এই গান আজ আমার মনে গুনগুন করে গুঞ্জন স্বরে ফিরে বেড়াচ্ছিল। আমারও। জানিস শামচাঁদ, রোজ সন্ধ্যাবেলা কর্তামশাই এখানে ভগবানকে ডাকে, তাই তাড়াতাড়ি মাদুর বিছিয়ে দিতে এলাম। আর কি করতে হবে শ্রদ্ধা? ধূপ ধুনো দিবি, রেকাবিতে করে ফুল এনে রাখবি।
পেয়েছি। কর্তামশাই ফুলকে খুব ভালোবাসে। নিচের বাগানে অনেক ফুল আছে, ফুলের তো আর অভাব নেই। ঠিক আছে ঈশ্বর। তাই তো, কর্তামশাই এখনো ছাদে আসেননি দেখতে পাচ্ছি। নিচে রবিটাও খুঁজে পেলাম না। খাসা গলা হয়েছে ওর। রবি যদি গান শেখে একদিন ওস্তাদ বনে যেতে পারবে। কি আর করি, আপন মনে নিজেই গলা শেখি। তুমি বিনা কে প্রভু সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। এই যে কর্তামশাই, আপনি এসে গেছেন। আজকাল রবি কি চমৎকার গান বাজছে, শুনলে আপনিও খুশি হবেন। তাই নাকি শ্রীকণ্ঠ বাবু? আমি তো কিছুই খবর রাখিনি। আচ্ছা, আমি এক্ষুনি ঈশ্বরকে দিয়ে ওকে ডেকে পাঠাচ্ছি। ঈশ্বর, ও ঈশ্বর! আজ্ঞে কর্তামশাই, রবিকে একবার নিচ থেকে ডেকে নিয়ে এসো। বলো আমি ডেকেছি। আজ্ঞে কর্তামশাই। এই যে রবি, শ্রীকণ্ঠ বাবু কাচ্ছ না, তুমি নাকি গান রচনা করছো। আমার রূপসারের আগে একটি শোনাও তো দেখি বাবা। নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পাই না জানিতে, হৃদয় রয়েছ গোপনে। বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার গান শুনে আমি মুগ্ধ হয়েছি বাবা। দেশের রাজা যদি দেশের ভাষা জানতো, সে সাহিত্যের কদর বুঝতো, সে তোমাকে নিশ্চয় পুরস্কার দিত। রাজার দিক থেকে যখন কোনো সম্ভাবনা নেই, তখন সেটা আমাকেই করতে হচ্ছে। এ নাও কবি, তোমার পুরস্কার। নমস্কার।